হ্যালো সকল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা ঘুম থেকে উঠে গেছো। ঠিক আছে, সকল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে এসেছি। ঠিক আছে, খুবই যতটুকু শর্ট সম্ভব ভিডিওটা আমরা রাখার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ মেসেজ দেবো তোমাদেরকে। তোমরা কিন্তু অনেক দিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে, তোমাদের একটা মেসেজ দেবো। এই যে এডমিট কার্ড কারেকশনের যে প্রসেসটা, ওখানে তোমরা কারা কারা যাবে, কাদের যেতে হবে না, সবাই কিন্তু গিয়ে ওখানে ভিড় করবে না। ঠিক আছে, কোনো লাভ হবে না। তার জন্য আমরা তোমাদের বলে দেবো যে কাদের কাদের যেতে হবে আর কাদের কাদের যেতে হবে না। প্লিজ ভিডিওটা ভালো করে শুনবে, আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষাতে বসবে সামনে, ওদের সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। সবাই যাতে রাইট ডাইরেকশনে, যাতে রাইট স্টেপটা যাতে নিতে পারে। তোমাদের তিনটে কোয়ারিজ আছে আর্জেন্ট, ওইগুলো আমরা অ্যাড্রেস করব। আর আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের নোটসের উপর অফারটা আছে, ওটার ব্যাপারে আমরা বলে দেবো। ঠিক আছে, খুবই ছোট ভিডিও, শর্ট ভিডিও, খুবই ইনফরমেটিভ ভিডিও। তোমরা প্লিজ সবার সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো, বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, সমস্ত আপডেট, পরীক্ষা সংক্রান্ত, চাকরির প্রিপারেশনের ভিডিও, কোনো কিছু তোমাদের মিস যাবে না তোমরা যদি স্টাডি এন্ড উইন চ্যানেলটা ফলো করো। ঠিক আছে, এতটুকু প্রমিস আমরা তোমাদের কাছে রাখলাম। তো নিঃসন্দেহে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে একটা আর্জেন্ট নিউজ, এটাও তোমাদের জানাতে আমরা এসছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমরা সবাই জানো, রিপাবলিক ডে 2024, 75th, 75তম রিপাবলিক ডে উপলক্ষে আমরা যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটসের উপরে আমরা যে অফারটা দিয়েছিলাম, প্রচুর স্টুডেন্টসদের রিকোয়েস্টে, ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টটাকে আমরা মানে কি বলবো, অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, আমরা এটা ডিসাইড করেছি যে এই যে গ্রেট ডিসকাউন্ট অফারটা স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট সিলেবাস নোটসের উপরে, ওটা আমরা আজকে পর্যন্ত এক্সটেন্ড করছি। ঠিক আছে, আজকে মানে 26 থেকে শুরু হয়েছিল, 27-এ গতকালকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিউ টু এ লট অফ রিকোয়েস্ট ফ্রম ভেরিয়াস স্টুডেন্টস আমরা এটা আজকে মানে 28 জানুয়ারি পর্যন্ত, আজকে লাস্ট ডেট। তোমাদের যদি আজকের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের এই বাম্পার অফারে কমপ্লিট নোটস আমাদের থেকে নিয়ে নিতে হয় সিলেবাস ওয়াইজ, তোমরা নোটসের ডেমো দেখতে পাচ্ছ, যেমন হাতে লেখা নোটস আছে, তেমন কম্পিউটারে লেখাও নোটস আছে। তো এই মানে আমরা এটা অ্যানাউন্স করছি যে আজকে পর্যন্ত লাস্ট ডেট, আজকে পর্যন্ত এটা এক্সটেন্ড হয়েছে। তোমরা আজকে পর্যন্ত আমাদের সাথে মানে যোগাযোগ করে এই নোটসগুলো আমাদের থেকে নিতে পারো। ঠিক আছে, সো এই নোটসটা পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, সো আমরা তোমাদের প্রথম তিনটে কোয়ারিজ আছে, তারপর যেই মেসেজটা তোমাদের দিতে এসেছি ওটা আমরা দিয়ে দেবো, তোমাদের ভালো করে শুনবে। ঠিক আছে, আচ্ছা, একজন কমেন্ট করেছিল, দাদা আমার তো বার্থ সার্টিফিকেট নেই, কোনো প্রবলেম হবে নাকি? দেখো, যাদের বার্থ সার্টিফিকেট নেই, তোমাদের আমি একটা কথা বলছি। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউটা কি করে হবে আমি একদম কমপ্লিট জিনিসটা তোমাদের বলে দিচ্ছি। ইন্টারভিউটা তোমাদের যাদেরই যেদিন আছে, 29 তারিখ থেকে শুরু হবে ইন্টারভিউ। মোস্ট প্রবাবলি খোয়াই ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন থেকে কিন্তু ফার্স্ট ইন্টারভিউ সেশন গুলো কিন্তু নেওয়া হবে, যতটুকু আমাদের কাছে খবর। তারপর এটা ধরো ফেব্রুয়ারি মাসের 12 কি 13 তারিখ পর্যন্ত লাস্ট চলবে। ঠিক আছে, এর বেশিও যদি চলে আমাদের একটু জানিয়ে দিও, কারণ এর বেশি চলবে বলে আমাদের ক্যান্ডিডেটস কেউ আমাদের জানায়নি। ঠিক আছে, তো তোমরা যদি জেনে থাকো আমাদের জানিয়ে দিও। তো তোমরা যখন ইন্টারভিউ দিতে, একটা লাইন ধরা হবে, ঠিক আছে, যেই মাঠটাতে তোমাদের যেতে বলেছে ওইখানে এন্ট্রি পয়েন্ট থাকবে, যে গেটটা আছে, তোমরা ওখানে লাইন ধরবে। ঠিক আছে, তোমাদের কাছে কি কি থাকবে, সকল অরিজিনাল ডকুমেন্টস আর জেরক্স ডকুমেন্ট, 2 কপি জেরক্স মনে রাখবে, যেগুলো গ্যাজেটেড অ্যাটেস্টেড করতে বলেছে ওইগুলো থাকবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকবে, রিজার্ভেশনের সার্টিফিকেট থাকবে, সমস্তগুলো কিন্তু অ্যাটেস্টেড করে তোমাদের নিতে হবে। তাছাড়া অরিজিনাল সার্টিফিকেটসগুলো আলাদা একটা ফাইলে থাকবে, আর তোমাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু দুটো থাকবে। এই সমস্তগুলো নিয়ে তোমরা লাইনে দাঁড়াবে, সহ এডমিট কার্ডটা সহ। যদি পারো এডমিট কার্ডটা একটা জেরক্স করে ইন্টারভিউতে দিতে যাওয়ার আগে মানে ইন ইউর হোম ইউ ক্যান কিপ ইট, মানে তোমাদের ঘরে তোমরা রেখে দিতে পারো ফর ইউর ফিউচার রেফারেন্স। সো এইবার তোমরা এইভাবে দাঁড়ালে,
দাঁড়ানোর পরে তোমাদের অলরেডি এখানে একটা লিস্ট থাকবে, এখানে তোমাদের নাম ডাকা হবে, ঠিক আছে? তোমাদের নাম ডাকা হবে, তোমরা এন্ট্রি নিলে এগুলো কোনো কোনো জায়গায় এমন হতে পারে বা কোনো কোনো জায়গায় এমন হতে পারে যে মাঠের ভেতরে ঢুকে তোমাদের সর্ট আউট করা হবে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি মাঠের ভেতরে ঢুকেই করা হবে, আবার কোনো কোনো জায়গাতে মাঠের বাইরে থেকে কিন্তু সর্ট আউট করা হবে। তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের এমন টেবিল থাকবে যেখানে বিভিন্ন তোমাদের যে পুলিশ ডিপার্টমেন্টের পার্সোনালসরা থাকবেন, ওনারা থাকবে, ওনাদের অ্যাসিস্ট করবে পুলিশ ডিপার্টমেন্টকে কি করতে। এই যে তোমাদের প্রথম হবে কি ডকুমেন্টগুলো ভেরিফাই হবে, তোমাদের অরিজিনালগুলো দেখবে, জেরক্সগুলো রাখবে, যদি কোনো কিছু ওখানে ভুল থাকে, এবার কোন কোন ভুলগুলো ওই দিন ঠিক করবে, ওই দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাডমিট কার্ডের ভুল বা কোনো কিছু ভুল হলে ঠিক করতে পারবে, কোন কোন জিনিসগুলো অ্যাডমিট কার্ডের দিনের জন্য তোমরা ওয়েট করবে ঠিক করার। এই যে তোমাদের যেই গ্রিভিয়েন্স কমিটিটা ফর্ম হচ্ছে, যেটা 29 তারিখ থেকে তোমাদের একটা স্লট দেওয়া হবে আপ টু 3rd ফেব্রুয়ারি তোমাদের অভিযোগ জানানোর জন্য, ওটার মধ্যে কিন্তু তোমরা সবাই যাবে না। ওটা নিয়ে কাদের কাদের যেতে হবে আমরা বারে বারে তোমাদের বলছি, সবাই কিন্তু যেও না, তোমরা এত পরিশ্রম করবে না, কিছু কিছু ভুল আছে যেগুলো ইন্টারভিউর দিনে কিন্তু তোমাদের কারেক্ট হয়ে যাবে। তো তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করলে তারপর তোমাদের যাদেরই ভেরিফিকেশন কমপ্লিট অল ওকে, তোমাদের নিয়ে আরেকখানে দাঁড় করে রাখা হবে, তারপর ওখানে প্যানেল থাকবে, 4-5টা টেবিল থাকবে, সাইমালটেনিয়াসলি তোমরা একটা টেবিলে গিয়ে গিয়ে তোমরা ইন্টারভিউ দেবে, ঠিক আছে? সো এবার ইন্টারভিউ প্রসেস তোমরা সবাই জানো, পার্সোনাল ইন্টারাকশন, কিন্তু ওখানে কিন্তু তোমাদের একটা ছোট্ট একদম মাইক্রো টেস্ট হতে পারে টু চেক ইওর বেঙ্গলি অর ককবরক ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এই টোটাল জিনিসটা তোমরা স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে দেখবে, ঠিক আছে? সো এইবার কথা হচ্ছে, আমি তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম। এইবার প্রথম কোয়েরি জিজ্ঞেস করছে ডেট অফ বার্থ সার্টিফিকেট নাই কোনো প্রবলেম হবে কিনা। আমরা অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশনের যেই জিনিসগুলোতে বুঝিয়ে দিয়েছিলাম যে ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি না থাকে, কোন কোন তোমার সার্টিফিকেটগুলো ডেট অফ বার্থ ভেরিফিকেশন হিসেবে কাজ করবে, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাম্বার 1, লেখো, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, ঠিক আছে? ভলিউমটা বাড়াও, বাড়িয়ে শোনো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট বা আধার কার্ড। মনে রাখবে আধার কার্ডে তোমাদের যদি ফুল ডেট অফ বার্থ লেখা থাকে তাহলেই কিন্তু এটা কিন্তু বার্থের একটা প্রুফ হিসাবে কিন্তু তোমরা দিতে পারবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকলে কিছু হবে না, নো নিড অফ ডিওবি মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট বা আধার বা কোনো ন্যাশনালাইজড আইডি কার্ড যেগুলোতে ফুল ডেট অফ বার্থ দেওয়া আছে ওইগুলোও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? মনে রাখবে যাই ওখানে নিয়ে যাবে জেরক্সগুলো কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করে তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে? নেক্সট, দাদা আমার পিআরটিসি নেই, এর জন্য কি করতে হবে? আচ্ছা, পিআরটিসি নেই, এটার জন্য দেয়ার ইজ নো আদার ওয়ে। পিআরটিসি বা সিটিজেনশিপ, পিআরটিসি বা সিটিজেনশিপ তোমাদের যদি না থাকে ইউ ক্যান নট অ্যাটেন্ড দ্য এক্সাম। কারণ স্পেশাল এক্সিকিউটিভদের কিন্তু অবশ্যই এটা বলা ছিল, কি বলা ছিল, যে তোমরা কিন্তু শুধুমাত্র যারা তোমরা ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদেরই কিন্তু অ্যালাউ করা হবে টু সিট ইন দ্যাট এক্সাম। তোমাদের পিআরটিসি নেই মানে তুমি এখন একটাই রাস্তা, পিআরটিসির জন্য অ্যাপ্লাই করো, যখন বেরোবে তখন তুমি এই চাকরিটায় বসতে পারবে যদি তোমার ইন্টারভিউ ডেটের আগে বেরিয়ে যায়। পিআরটিসি যাদের নেই ভালো করে শুনে রাখবে, দেয়ার ইজ নো আদার ওয়ে, তোমাদের পিআরটিসি লাগবেই, উইদাউট পিআরটিসি তোমরা এই ইন্টারভিউটাতে বসতে পারবে না, ঠিক আছে? নেক্সট, এইজ প্রবলেম, আচ্ছা কি লিখেছে এইজ প্রবলেমের, কি এইজ প্রবলেমটা অ্যাডমিট কার্ডে, এটা বুঝলাম না কি লিখেছে। এইজ প্রবলেমের জায়গাটা অ্যাডমিট কার্ডে পাইনি, তারা কি যাবে না এখনো? আচ্ছা, এখানে বলেছে যাদের অ্যাডমিট কার্ডে বয়স সংক্রান্ত প্রবলেম আছে, এজ রিলেটেড কোনো ইস্যুস আছে, ওরা যাবে কিনা এই এই গ্রিভিয়েন্স কমিটিতে যেদিন ফর্ম হবে, অভিযোগ শোনার জন্য যেই কমিটিটা ফর্ম হবে ওখানে যাবে কিনা, এটার ব্যাপারে আমরা নেক্সট বলছি। এই 3টে কোয়ারিজ অনেকেই জিজ্ঞেস করছিল, তাই আমরা হাইলাইট করে বলে দিলাম। এছাড়া তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা আগামীকালকে সকাল 9টার ভিডিওতে তোমাদের কোয়ারিজগুলো আমরা অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এইবার আমরা যার কারণে এই ভিডিওটা বানিয়েছি, একটা হচ্ছে আমাদের অফারের কথাটা বলতে, যেটা লাস্ট ডেট, আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, পে অ্যাটেনশন, পে ভেরি ভেরি অ্যাটেনশন, ভেরি ভেরি আর্জেন্ট নিউজ তোমাদের জন্য, ঠিক আছে? পে ইউর 100% অ্যাটেনশন ইন দিস ভিডিও নাও। তোমরা তোমাদের 100% অ্যাটেন্ডেন্স দাও, ভলিউম বাড়াও। বারে বারে বলছি, তোমরা কিন্তু ভুল করবে যদি তোমাদের অ্যাডমিট কার্ডে যদি ধরো অমিত তোমার নাম, ঠিক আছে? অমিত তোমার নাম, অমিতের জায়গায় যদি অজয় চলে আসলো, অমিতের জায়গায় অজয়, ঠিক আছে? বা বিনয়ের জায়গায় চলে এলো, ধরো বলতে পারো বিশাল, বিনয়ের জায়গায় চলে এলো বিশাল, ঠিক আছে? বা ধরো বলতে পারো তুমি আরেকটা যে কোনো নাম, ধরো তোমাদের সুনীল,
সুনীলের জায়গায় চলে এলো সুবল, ঠিক আছে, ওই রকম। এগুলো হচ্ছে মেজর মিস্টেক। বারে বারে বলছি এগুলো হচ্ছে মেজর মিস্টেক। মেজর মানে বড় সড়ো কিছু মিস্টেক। এইগুলো বড় মিস্টেক কেন? কেউ যদি যার নাম অ্যাকচুয়ালি অমিত বা যার নাম অ্যাকচুয়ালি বিনয় বা যার নাম অ্যাকচুয়ালি সুনীল, ওরা যদি আইডি প্রুফটা যদি নিয়ে ইন্টারভিউ যদি দিতে যায়, তখন কিন্তু ওদের ঢুকতেই দেবে না। কারণ অ্যাডমিট কার্ডের নামের সাথে দেয়ার ইজ নো মানে নো প্রুফ যে এডমিট কার্ডের লোকটাই তুমি। সো এগুলো হচ্ছে মেজর মিস্টেক। আরেকটা মিস্টেক আছে কি, যে অনেকে তোমরা অ্যাপ্লাই করেছিলে যখন 2022-এ অ্যাপ্লাই করেছিলে বা 23-এ যখন অ্যাপ্লাই করেছো, তোমাদের তখনও 21 বছর বয়স হয়নি, তাই তোমাদের এডমিট কার্ডটা ইস্যু হয়নি। সো ওটার ব্যাপারে কথা বলতে তোমরা যেতে পারো। বা এমনও হতে পারে যে অ্যাডমিট কার্ডে তোমার যেই ফাদার্স নেমটা কমপ্লিট মিস্টেক, অ্যাড্রেসটা কমপ্লিট মিস্টেক, একটা দুটো ওয়ার্ড না। এগুলো হচ্ছে মেজর মিস্টেক। বারে বারে বলছি স্টার দিয়ে এই সংক্রান্ত মিস্টেক যাদের আছে, অ্যাডমিট কার্ড পাওনি, বয়স সংক্রান্ত কোনো ডাউট আছে, বা তোমাদের নামই পুরো উল্টে গেছে, বাবার নাম পুরো উল্টে গেছে, বা সমস্ত কিছু তোমাদের বিভিন্ন ডিটেলস যেগুলো, এগুলো মেজর মিস্টেক, এক বা দুইয়ের বেশি মিস্টেক আছে তোমাদের এডমিট কার্ডে, ইন দ্যাট কেস ওই সমস্ত মিস্টেকগুলোকে বলা হবে মেজর মিস্টেক। এই বড় মিস্টেকগুলোকে ঠিক করার জন্য, কারেক্ট করার জন্যই কিন্তু 29 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি মানে আগামীকাল থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিভিয়েন্স কমিটি খোলা হয়েছে, যেখানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওনারা তোমার অভিযোগ শুনবেন, তারপর যদি মনে করে যে না তোমার অভিযোগটা জেনুইন, ওনারা ওইভাবে ওনারা স্টেপ নেবেন তোমার অ্যাডমিট কার্ড দেওয়ার। যাদের এই সমস্যাগুলো আছে তোমরাই কিন্তু শুধু গ্রিভিয়েন্স কমিটির কাছে যাবে। তোমরা সবাই জানো ধর্মনগরে, আন্ডার ধর্মনগর পিএস কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা অনেক ক্যান্ডিডেট থেকে জানতে পেরেছি, কিন্তু দিস ইজ অফিসিয়াল অর নট এটা আমরা বলতে পারছি না, কিন্তু আমরা জানতে পেরেছি যে এমন কারেকশন হয়েছে, ঠিক আছে। সো আমি তোমাদের বলে রাখছি, ধরো তোমার নাম অমিত, ঠিক আছে, অমিত, বা ধরতে মানে বা ধরো তোমার নাম হচ্ছে কি বিশাল, ঠিক আছে। এইবার বিশালের জায়গাতে যদি এসটার জায়গাতে যদি জি এসে পড়ে, যেমন বিশালের জায়গা চলে গেলো বিঘাল, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু এগুলো কিন্তু মাইনর মিস্টেক। এগুলো হচ্ছে একদম ছোট ক্ষুদ্রতম মিস্টেক এগুলো, ঠিক আছে। ধরো অ্যাড্রেস, ধরো তোমার বাড়ি হচ্ছে উদয়পুর, ঠিক আছে, উদয়পুরের জায়গায় তোমার অ্যাড্রেস চলে এলো শান্তির বাজার, দ্যাট ইজ মেজর মিস্টেক, ঠিক আছে, ওইগুলো হচ্ছে মেজর মিস্টেক। এবার উদয়পুরের জায়গায় ইউর জায়গাতে চলে এলো টিডিপুর এমন চলে এলো, দ্যাট ইজ মাইনর মিস্টেক। বুঝতে পেরেছো? এই যে যেগুলো যেগুলো বললাম বড় মিস্টেক, তোমরাই কিন্তু শুধু অভিযোগ শোনার জন্য যে গ্রিভিয়েন্স কমিটিটা খোলা হচ্ছে ওই দিন তোমরা কিন্তু যাবে, সবাই কিন্তু যাবে না। প্রত্যেকটা ক্যান্ডিডেটসকে আমরা রিকোয়েস্ট করছি স্টাডি ইউনিয়ন ফ্যামিলির পক্ষ থেকে, প্লিজ সবাই যাবে না, তোমরা শুধু প্রিপারেশন নাও। যাদের এই যে মাইনর মিস্টেকসগুলো আমরা যে একটু আগে বললাম, এই যে এখানে বুঝিয়ে দিয়েছিলাম মনে আছে, যে ইন্টারভিউ দেওয়ার আগে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে ডিপার্টমেন্ট থেকেই বলে দেওয়া আছে যে মাইনর ক্ষুদ্রতম মিস্টেকস গুলো ইন্টারভিউর দিন যখন ইন্টারভিউ শুরু হওয়ার আগে যখন ডকুমেন্টগুলো ভেরিফাই করবে লাইভ ওখানে প্যানেলের দ্বারা, তখন তোমরা ওখানে এগুলো কারেকশন করে নিতে পারো, ঠিক আছে। তো সবাই শুনতে পেরেছো বা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো বলো আবার। সবার কিন্তু যেতে হবে না, ইন্টারভিউর দিন মাঠে গিয়ে যেই ফিল্ডেই তোমাদের ইন্টারভিউ, ওখানে গিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা এগুলো কারেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। আর যাদের মেজর মিস্টেক তোমরা যাও, আর ওই যে তোমাদের 21 বছর সংক্রান্ত যাদের প্রবলেম আছে, 2001-এ যাদের জন্ম, ওই সংক্রান্ত প্রবলেম, ঠিক আছে, তোমরা যেতে পারো, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ মেজর মিস্টেক। বা যারা এডমিট কার্ড পাওইনি, লিস্টে নামই নেই, তোমরা যেতে পারো, ঠিক আছে। সবাই কিন্তু যাবে না, প্রচুর ক্যান্ডিডেট বলছিল যাবে, প্রচুর ক্যান্ডিডেটদেরকে আমরা না করেছি যে একটা ওয়ার্ড মিস্টেক হলে বা একটা লেটার মিস্টেক হলে তোমরা কিন্তু যাবে না, ঠিক আছে। সো দিস ইজ আর্জেন্ট নিউজ, সবার সাথে শেয়ার করে দাও আমাদের ভিডিওটা। সবাই যাতে, যারাই ভেবে রেখেছে যে মানে একটা লেটার মিস্টেক হয়েছে নামে তার জন্য যাবে, ওরা যাতে না যায়, ঠিক আছে। কারণ তোমাদের যাওয়ার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট না করে তোমরা কি করবে, এখন প্রিপারেশন নাও। এই একটা কারেকশনে ধরো এডমিট কার্ডের বদলে তোমাদের এর জায়গাতে CURD, কার্ডের বদলে কার্ড, মানে দইয়ের মতো এসে পড়লো, ঠিক আছে মিনিংটা। সো ওইগুলো একদম মাইনর মিস্টেক। এর জায়গাতে ইউ আসাটা দিস ইজ নট এ মেজর মিস্টেক। ওইগুলো মাইনর, ওইগুলো তোমাদের ইন্টারভিউ দিন কারেক্ট হয়ে যাবে, এটা আমরা বলছি না,
এটা বিভিন্ন ডিপার্টমেন্টকে মানে বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে কিন্তু এমন বলে দেওয়া হয়েছে, আর আমরা এটা আগেও বলেছিলাম যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমরা কারেক্ট করতে পারবে। সো বুঝতে পেরেছো, কেউ কিন্তু ভুল পথে যেও না। যাদের মেজর মিস্টেক তোমরা যাও, আমরা চাই তোমরা সবাই পরীক্ষাটা দাও, ঠিক আছে? কারোর যাতে মিস না হয়, কারোর মনে যাতে দুঃখ না থাকে, ঠিক আছে, যে আমি পরীক্ষাটা দিতে পারিনি এটার জন্য পড়ছিলাম, ঠিক আছে? আর যারাই এডমিট কার্ড পাবে, ওই গ্রিভেন্স কমিটির সাথে তোমার মানে যে জিনিসটা ডিসকাস করার পরে তোমরা কিন্তু প্লিজ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিও। আমরা কিন্তু খুব খুশি হব যখন শুনবো যে তোমরা এডমিট কার্ডটা পেয়ে গেছো, ফাইনালি তোমরা এক্সামটা ফেস করতে পারবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটা সবার সাথে শেয়ার করে দিও, সবাই যাতে এখন শুধু প্রিপারেশন নেয়, অনলি প্রিপেয়ার, ঠিক আছে? অনলি প্রিপেয়ার, কারোর কথায় কান দেবে না। লোকে অনেক কথাই বলবে, ঠিক আছে? যখন দেখবে তোমার নামটা চলে এসে তোমার নামে কিন্তু ওরা ওই কথাও বলবে, ঠিক আছে? একদম ট্রান্সপারেন্ট জেনুইন রিক্রুটমেন্ট হবে। তোমরা প্লিজ পড়াশোনা করতে থাকো, আর সমস্ত আপডেটসের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো। স্টাডি ইন উইন তোমাদের সাপোর্ট দিয়ে যাবে টিল দ্য এন্ড, মানে যতদিন পর্যন্ত তোমরা চাকরিটা না পেয়ে যাচ্ছ, আমরা তোমাদের সমস্ত রকমের সাপোর্ট, সমস্ত রকমের অ্যাসিস্ট্যান্স আমরা তোমাদের দিয়ে যাব রিগার্ডিং দ্য স্পেশাল এক্সিকিউটিভ এক্সাম 2024, ঠিক আছে? সো এই ছিল আজকে ছোট একটা ভিডিওটা, দুটো দুটো ইম্পর্টেন্ট আপডেট, আর তোমাদের যেগুলো ডাউট ছিল ওগুলো আমরা সলভ করতে বা বলে দিতে তোমাদের এসেছিলাম, যাতে তোমরা যাতে এখন শুধু প্রিপারেশন না, উইদাউট থিঙ্কিং অ্যাবাউট এনিথিং এলস, ঠিক আছে? চলো ভিডিওটা দেখে থাকা থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ শেয়ার করো, শেয়ারিং ইজ মাস্ট। বিভিন্ন স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের গ্রুপে শেয়ার করো, সবাই যাতে জানতে পারে এই নিউজটা, যে কাদের কাদের যেতে হবে, কাদের কাদের যেতে হবে না গ্রিভিয়েন্স রিডার্সাল কমিটির কাছে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর ত্রিপুরা বিভিন্ন পরীক্ষার বা ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমার যদি আমার থেকে দুটো নোটস লাগে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 প্লাস ত্রিপুরা জিকে ইংলিশ বাংলা দুটো ভার্সনই নোটস অ্যাভেলেবেল আছে, দুটো নোটসই। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আপডেটসের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো। কোনো কোয়েরিজ হলেও তোমরা আমাদেরকে বলো, আমরা তোমাদের সমস্ত কোয়েরিজের আনসার দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই ত্রিপুরার বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।